নবম জাতীয় পে স্কেল কার্যকর ১৬ই ডিসেম্বর। যমুনায় ৭০ সচিবের বিশেষ বৈঠকে চূড়ান্ত অনুমোদন। বেসিক, ভাতা ও পেনশনে বড় পরিবর্তন। প্রশাসনে শুরু নতুন কাঠামোর যুগ। আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরিজীবী মহোদয়গণ। নবম পে স্কেলের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। যমুনা প্রশাসন ভবনের উচ্চ পর্যায়ের কনফারেন্স হলে দেশের ৭০ জন সচিবকে নিয়ে অনুষ্ঠিত হল এক বিশেষ বৈঠক। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারী ও প্রশাসনিক মহলে যে বিষয়টি সবচেয়ে আলোচনায় ছিল, নবম জাতীয় পে স্কেল, আজকের বৈঠকে সেটি প্রধান আলোচ্য হিসেবে সামনে উঠে আসে। দেশের অর্থনৈতিক বাস্তবতা, মুদ্রাস্ফীতি, বাজার দর এবং কর্মপরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার যে নতুন কাঠামো প্রণয়ন করেছে তা আজ সচিবদের সামনে উপস্থাপন করা হয়। বৈঠকের শুরুতেই উপদেষ্টা জানান, পে স্কেল কেবল বেতন বৃদ্ধির কোনো আনুষ্ঠানিক ঘোষণাই নয়, এটি সামগ্রিক প্রশাসনিক দক্ষতা, ন্যায্যতা এবং কর্মপরিবেশ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই কাঠামো দেশের সরকারি সেবাকে আধুনিকীকরণে বড় ভূমিকা রাখবে, এমন বিশ্বাস থেকেই এর প্রতিটি ধাপ তৈরি হয়েছে। সচিবদের সামনে উপস্থাপন করা হয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ কাঠামো। বেসিক বেতনের পরিবর্তন, ভাতার নতুন হিসাব, গ্রেড ভিত্তিক পার্থক্যের পুনর্বিন্যাস, পেনশন সুবিধার সংশোধন এবং ভবিষ্যতের আর্থিক পরিকল্পনার প্রভাব। প্রতিটি মন্ত্রণালয়ের প্রতিনিধি নিজেদের অধীনস্থ বিভাগগুলোর কর্মীদের বাস্তব আর্থিক অবস্থার ধারাবাহিক অগ্রগতি তুলে ধরেন। উপদেষ্টা স্পষ্ট করে বলেন, নতুন কাঠামোকে সামনে রেখে প্রশাসন যেন আরও সক্ষম, কার্যকর এবং কর্মোদ্যমী হয়, সেটিই মূল উদ্দেশ্য। তাই শুধুমাত্র বেসিক বৃদ্ধি নয়, বিভিন্ন ভাতা, সুবিধা এবং গ্রেডের মাঝে যে পুরনো অসামঞ্জস্য ছিল তা দূর করাই ছিল বড় লক্ষ্য। বৈঠকের আলোচনায় উঠে আসে গুরুত্বপূর্ণ দিক। নতুন কাঠামোর কারণে নিম্ন এবং মধ্য গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। বেতন বৃদ্ধির ফলে তাদের পরিবারের আর্থিক স্বস্তি বাড়বে, জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া সহজ হবে এবং কর্মপরিবেশে মানসিক চাপ কমবে। সচিবরা জানান, মাঠ পর্যায়ে সবচেয়ে বেশি পরিশ্রম করা গ্রেডগুলোতে আর্থিক বৈষম্য কমানো দীর্ঘদিনের দাবি ছিল। এই কাঠামো সেই দাবির বাস্তব সমাধান। বৈঠকের শেষ অংশে উপদেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। নবম জাতীয় পে স্কেল ১৬ই ডিসেম্বর থেকে কার্যকর হবে। এই ঘোষণা আসতেই সচিবদের কাছে স্পষ্ট হয়ে ওঠে, বহু প্রতীক্ষার সমাধান আজ নিশ্চিত হল। এখন আর কোনো অনিশ্চয়তা নেই। দেশজুড়ে লাখো সরকারি কর্মচারীর প্রত্যাশা পূরণের আনুষ্ঠানিক পথ খুলে গেল। উপদেষ্টা বলেন, নতুন কাঠামো কার্যকর হওয়ার মাধ্যমে দেশের সরকারি সেবা আরও শক্তিশালী হবে, দক্ষতা বাড়বে, কর্মক্ষেত্রে পেশাদারিত্ব আরও উন্নত হবে এবং বিভিন্ন দপ্তরের কাজের গতি বৃদ্ধি পাবে। চেয়ারম্যানের বক্তব্য শেষে সচিবরা নিজেদের মূল্যায়ন তুলে ধরেন। শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা, কৃষি, প্রকৌশল, প্রশাসন সব সেক্টরের প্রতিনিধিরা জানান, এই কাঠামো বাস্তবসম্মত এবং দেশের বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেসব বিভাগ নিম্ন গ্রেডের কর্মীদের উপর বেশি নির্ভরশীল, তাদের জন্য এটি বড় স্বস্তির। পে স্কেলের নতুন কাঠামোতে যে বিষয়টি বিশেষভাবে প্রশংসিত হয়েছে তা হল পরিষ্কার ও সুষম গ্রেডিং। দীর্ঘদিন ধরে যে অসামঞ্জস্য নিয়ে অভিযোগ ছিল, এই কাঠামো তা দূর করবে। বেতন বৃদ্ধি শুধু উপরের দিকে নয়, সমানুপাতিকভাবে সব গ্রেডে ছড়িয়ে দেওয়া হয়েছে। এতে প্রশাসনিক স্তরে নিশ্চিত হবে ন্যায্যতা। বৈঠক শেষে উপদেষ্টা আবারও জোর দিয়ে বলেন, এই সিদ্ধান্ত শুধুমাত্র আর্থিক সুবিধা বৃদ্ধি নয়, এটি প্রশাসনকে যুগোপযোগী করার একটা বড় পদক্ষেপ। তিনি সচিবদের নির্দেশ দেন, দ্রুততম সময়ে বাস্তবায়নের প্রস্তুতি সম্পন্ন করতে এবং কর্মচারীদের মধ্যে সঠিক তথ্য পৌঁছে দিতে। পুরো বৈঠক শেষে একটি স্পষ্ট বার্তা উঠে আসে, দেশের সরকারি সেবা ব্যবস্থায় নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। নবম পে স্কেল শুধু বেতন বৃদ্ধির ঘোষণা নয়, এটি দক্ষ প্রশাসন, স্বচ্ছতা, ন্যায্যতা এবং আধুনিক সেবার ভিত্তি হিসেবে কাজ করবে। নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্তের পর বৈঠকের পরিবেশে এক ধরনের স্পষ্ট স্বস্তি তৈরি হয়। তবে শুধু ঘোষণা নয়, বাস্তবায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সচিবদের সামনে উপদেষ্টা তুলে ধরেন প্রতিটি ধাপের কার্যক্রম। তিনি বলেন, প্রথম ধাপে সব মন্ত্রণালয় সংশোধিত বেসিকের তালিকা প্রস্তুত করবে। দ্বিতীয় ধাপে প্রতিটি অধিদপ্তরের হিসাব শাখা কর্মচারীর পদ, গ্রেড এবং অভিজ্ঞতার ভিত্তিতে আলাদা আলাদা বেতনমান নির্ধারণ করবে। তৃতীয় ধাপে নতুন পে স্লিপ তৈরি হবে, আর চতুর্থ ধাপে সংশোধিত ভাতা, হাউস রেন্ট, মেডিকেল, টিফিন, ট্রান্সপোর্ট এসব হালনাগাদ করা হবে। এমনকি অফিসার কর্মচারীদের পেনশন হিসাবেও উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।
বেসিক বাড়লে পেনশন সুবিধাও স্বাভাবিকভাবে বাড়বে, যা অবসরে যাওয়া হাজারো কর্মচারীর জন্য বড় স্বস্তির খবরে পরিণত হবে। উপদেষ্টা জানান, নতুন পে স্কেলের ফলে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা বেতন সমন্বয় এবং পেনশন সংশোধন এখন সুষ্ঠুভাবে কার্যকর হবে। উপদেষ্টা আরও জানান, নতুন কাঠামো বাস্তবায়নের পর প্রথম ৩ মাসকে ধরা হবে ট্রানজিশন পিরিয়ড হিসাবে। এই সময়ে যেসব সমস্যা দেখা যেতে পারে, বেতন হিসাবের ভুল, গ্রেডিং অ্যাডজাস্টমেন্ট, ভাতা আপডেট, পেনশন সংশোধন, এসব দ্রুত সমাধানের জন্য একটি ফাস্ট রেসপন্স সেল গঠন করা হবে। প্রতিটি মন্ত্রণালয় থেকে একজন করে উচ্চপদস্থ আধিকারিক এই সেলে যুক্ত থাকবেন, আর তারা প্রতিদিন হিসাব বিভাগের আপডেট মনিটর করবেন। এছাড়া মাঠ পর্যায়ের কর্মচারীদের যাতে কোনো ধরনের বিভ্রান্তি না হয় সেজন্য তৈরি করা হবে একটি সেন্ট্রাল হেল্প ডেস্ক। সেখানে গ্রেড পরিবর্তন, স্টেপ সমন্বয়, ইনক্রিমেন্টের নতুন নিয়ম এবং ভাতা সংক্রান্ত যে কোনো প্রশ্নের তাৎক্ষণিক সমাধান দেওয়া হবে। সভায় সচিবরা আরও একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তোলেন। নতুন পে স্কেলের প্রভাব বিশ্লেষণ করে বছর শেষে একটি মূল্যায়ন রিপোর্ট তৈরি করা হবে। এতে দেখা হবে প্রশাসনের কাজের গতি কতটা বেড়েছে, কর্মীদের আর্থিক স্থিতি কতটা উন্নত হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আরও সংস্কার প্রয়োজন। উপদেষ্টা এই প্রস্তাবকে সাধুবাদ জানিয়ে বলেন, পে স্কেল আধুনিক হবে মানেই কাজের মানও আধুনিক হতে হবে, তাই ধারাবাহিক মূল্যায়ন অত্যন্ত জরুরি।